হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। আমরা সবাই জানি যে শীতকালে ঘুম থেকে ওঠাটা ভীষণই চাপের। শুধু তোমার আর আমার ক্ষেত্রে নয়, এই ছোট ছোট র্যাবিটদের ছানাপোনাদের ক্ষেত্রেও সেম ব্যাপার। আজ সকাল 7টাতে ওদেরকে একটু রোদে দেওয়ার জন্য ছাদে নিয়ে এলাম। বক্সের মধ্যে দেখো নরম দূর্বা ঘাস দিয়েছিলাম, তার মধ্যেই ঘুমোচ্ছে বেচারা। উঠছে না দেখে বক্সটা কাত করে দিলাম, তাতেও দেখো একদিকে পড়ে আছে ঘাস, আরেক দিকে পড়ে আছে ওরা। এরকম 1 মাসের বাচ্চাদের সবসময় একটা ঘুম ঘুম ভাব থেকেই থাকে, বিশেষ করে সকালের দিকে আর দুপুরের দিকে তো খুবই। আর আপাতত এদেরকে নরম দূর্বা ঘাসই দেওয়া হচ্ছে খেতে, তার সাথে নরম খড়। সবে একটা আধটা করে খেতে শিখছে, দেখবে হয়তো একটু পরেই 1-8টা করে খেতে শুরু করবে। আজকের এদের খোলা ছাদে এনেছি যাতে এরা একটু স্বচ্ছন্দে ছোটাছুটি করতে পারে, হাত পা ছুটতে পারে, লাফাতে পারে, যাতে এদের একটু শরীরচর্চা হয়। তাই দেখা যাক আজকের এরা সারাদিন ঠিক কি করে এই খোলা ছাদের মধ্যে। আপাতত একটু একটু শীত ঘুম কাটানোর চেষ্টা। লক্ষ্য করে দেখবে এরা সবে সবে থপথপ করে লাফাতে শিখছে, আর এই সময় দেখতে বেশ মিষ্টি লাগে যখন এরা লাফায়। তবে এরা যখন দৌড়বে তখন কিন্তু এদের আশেপাশে থাকাটা খুবই প্রয়োজন। প্রথমত খোলা ছাদ হলে ওপর থেকে শিকারী পাখিরা এসে ছোঁ মেরে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত যদি ছাদের চারিপাশে উঁচু প্রাচীর বা দেওয়াল না থাকে, তাহলে এরা যখন দৌড়োয় তখন আগে পেছনে আর হুঁশ থাকে না, গিয়ে দুম করে হয়তো খোলা ছাদ থেকে নিচে পড়েও যেতে পারে। অনেক সময় তো প্রাচীরে গিয়ে খুব জোরে মাথায় গুঁতোও খায়। সবসময় এদেরকে গায়ে গায়ে দেখতে পাবে। এরা যত বেশি কর্নার দেখে নিজেদেরকে লুকিয়ে দিতে পারে তত বেশি নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করে। সেই জন্য দেখবে সবসময় কোনো না কোনো একটা কর্নারে গিয়ে গাদাগাদি করে বসে থাকে। যেখানে আলো কম গিয়ে পৌঁছয় সেরকম জায়গাতে থাকতে এরা অনেক বেশি ভালোবাসে। তাই এদের মাটিতে গর্ত করে থাকতে বা কোনো বক্সের মধ্যে লুকিয়ে থাকতে বেশি দেখা যায়। এটা যেহেতু খোলা ছাদ, তাই কোথায় লুকোবে কিছু বুঝতে পারছে না। 1 মাস বয়স হলে কি হবে, নিজেকে কিভাবে পরিষ্কার করছে দেখো। নিজের বডি ওয়েট নিজেই সামলাতে পারে না, কিন্তু নিজেকে পরিষ্কার করা চাই। এই রকম বয়সের ছোট ছোট বানিগুলোকে দেখতে মারাত্মক কিউট লাগে, কারণ এই সময় এদের মুখটাও অনেকটা গোল থাকে আর পেছনের দিকটাও একদম গোল থাকে। খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু যত বড় হয় এই কিউটনেসটা একটু হারিয়ে যায়। এখন যেহেতু সবে সবে লাফাতে শিখছে, তাই একটানা অনেকক্ষণ লাফাতে পারে না, তবে মাঝে মাঝে গিয়ে কোথাও কোথাও একটু রেস্ট নেয়, আবার লাফায়। র্যাবিটরা যেহেতু গায়ের স্মেলটাকে আইডেন্টিফাই করে বুঝতে পারে যে আমরা যারা ওদের কাছাকাছি যাচ্ছি তারা ওদের শত্রু নাকি চেনা জানা কোনো মানুষ, সে কারণে এদের মায়ের কাছ থেকে এদেরকে যে সরিয়ে এনেছে তাতে কোনো চাপ নেই। কারণ আবার যখন ফেরত দিতে যাব ওরা বুঝে যাবে যে চেনা জানা মানুষই ফেরত দিতে এসছে, তখন এদেরকে আর ওরা ফেলে দেবে না। এই 1-1.5 মাসের বাচ্চাগুলো প্রায় সময় দেখবে খেলতে খেলতে দৌড়তে দৌড়তেই ঘুমিয়ে পড়ে। আবার যেই কোনো শব্দ শুনবে অমনি কানগুলো খাড়া করে চারিদিকে তাকিয়ে দৌড়বে। এরা শুধু নিজেদেরকেই পরিষ্কার রাখে না, পাশাপাশি যারা থাকে একে অপরকেই পরিষ্কার করতে শুরু করে। এখানে যেমন কালোটা খুব অলস, কিন্তু সাদাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। নিজেকেও পরিষ্কার করে, আবার কালোটিকেও পরিষ্কার করে দেয়। কখনো যদি দুটো আলাদা আলাদা র্যাবিটকে বাজার থেকে কিনে এনে বাড়িতে পেট হিসেবে একসাথে রাখতে চাও, তাহলে প্রথম কিন্তু একসাথে রাখবে না। অনেক সময় দেখা যাবে মারামারি করে রক্তারক্তিও হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে বেশ কিছুদিন ওদেরকে পাশাপাশি কোনো খাঁচা বা বক্সের মধ্যে রাখবে, যেখান থেকে একে অপরের স্মেলটা ওরা পাবে। একে অপরের স্মেল পেতে পেতে একটা সময় ওরা অভ্যস্ত হয়ে উঠবে আর চিনতে শিখবে যে হ্যাঁ, এ আমার প্রতিবেশী বা এ আমার বন্ধু, আমার পাশেই থাকে। এইভাবে স্মেল নিতে নিতে একটা সময় দেখবে ওদেরকে একই রুমের মধ্যে বা একই বক্সের মধ্যে রাখলেও আর ওরা মারামারি করবে না, তখন বন্ধু হয়ে যাবে, তখন আবার একে অপরকে ছাড়বেই না। আবার যেই দুপুর হয়ে গেল অমনি নিজেদের থাকার যে বক্সটা আছে তার ঢাকনার ঠিক তলাতে আবার একটা অন্ধকার জায়গা খুঁজে নিয়ে সেখানে ঘুমানোর চেষ্টা। এটা এক ধরনের পাওয়ার ন্যাপ বলা যায়। সাদাটিকে দেখো, কান দুটোকে পিঠের ওপর, চোখটা বন্ধ। এটাই কিন্তু একদম পারফেক্ট স্টাইল ঘুমানোর। এই সময় নাকটাও নড়াচড়া বন্ধ থাকলে বুঝতে হবে যে পুরো ঘুমিয়ে পড়েছে। যদিও এরা এই সময় খুব বেশি পরিমাণে ঘাস বা খড় মুখে তুলে খেতে পারে না, তবে চেষ্টা করে একটা একটা করে খেতে শেখে। তবে এই সময় এদেরকে জোর করে একেবারেই খাওয়ানো হয় না, লিকুইড কোনো খাওয়ারও নয় আর ঘাস খড়ও নয়। বাবা মার পাশাপাশি থাকতে থাকতে দেখে দেখে এরা যতটা শেখে ততটাই ভালো। পুরো শীতকালটা ধরেই এদেরকে মাঝে মাঝে রোদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ছেড়ে রাখা হয়, যাতে এদের শরীরের বডি টেম্পারেচারটা ঠিক থাকে। তবে গরমের সময় এদেরকে একেবারেই বাইরের রোদের মধ্যে বের করা উচিত নয়, যেটা এদেরকে খুব বেশি টায়ার্ড করে দেবে। আবার ঘুমোতে ঘুমোতে জেগে উঠবে। দেখো, এরা তোমার পাশে খুব সুরক্ষিত কি করে বুঝবে? যখন দেখবে তুমি ওদের ফাড়ে বারবার হাত বোলাবে কিন্তু ওরা স্থির হয়ে বসে থাকবে, নড়াচড়া করবে না বা বেশ রিল্যাক্সড থাকবে, তখন বুঝবে যে ওরা ব্যাপারটা এনজয় করছে। ঠিক যেমন এখন এই যে বেবি ফারটা দেখছো, এটা প্রায় 12 মাস পরে পুরো উধাও হয়ে যাবে। তখন বড়দের মতো ফার পেয়ে যাবে এরা। তখন এই স্মুথনেসটা অনেকটাই হারিয়ে যাবে। 7 দিনের পর থেকে প্রায় 12 দিন পর্যন্ত এদের গায়ে কিন্তু বেবি ফারটা দেখতে পাওয়া যায়। এদিকে দেখো, কালোর পিঠের ওপর ভর দিয়ে সাদাটা ঘুমিয়ে পড়ছে। 1 মাসের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একে অপরের সঙ্গে কিভাবে খেলে দেখো। ছোট বাচ্চারা যেমন কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করে, এদের ক্ষেত্রেও একই ব্যাপার। দেখো, দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে। রোদের তাপ যেহেতু পরপর বাড়ছে, সেই জন্য এবার ওদেরকে ওদের বাক্সের কাছে আবার দিয়ে গেলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে মা কিন্তু ছুটে চলে এসছে দেখতে, আর চারিপাশটা ঘুরে দেখছে যে বাচ্চারা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। ক্যামেরার ওপরে উঠে আসছে। দেখো, বাচ্চাগুলো যেহেতু এতক্ষণ খোলা ছাদে বেশ দৌড়ঝাঁপ করেছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য এবার একটা লম্বা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করবে। শব্দ পেলেই ঘুমের মধ্যে কান খাড়া। কতটা সতর্ক দেখো। ঘুমের মাঝেও কান পরিষ্কার করতে হচ্ছে। এতটা পরিষ্কারই মনে হয় মানুষও হতে পারেনি। এমন ছোট ছোট বাণীগুলোকে যদি কখনো কোলে নিয়ে আদর করতে ইচ্ছে হয়, তাহলে এদের সবকটা পাকে নিজের হাতের তালুর ওপর রেখে আরেকটা হাত দিয়ে পিঠের ওপরটা চেপে ধরে কোলের কাছে যত্ন করে রাখতে হয়, যাতে এরা নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করে। কখনোই কিন্তু এদের কান ধরে বা ল্যাজ ধরে বা পা ধরে টানাটানি করা বা নিচ থেকে ওপরে তোলা, এগুলো কিন্তু একদম ঠিক নয়। এতে ওদের খুব পেন হয়। অনেক সময় দেখা যায় যে মারাত্মকভাবে কোনো একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে এদের আরও কিছু কিউট মোমেন্ট নিয়ে ফিরছি।